বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। রাতের কাজের মাঝেই একটা বরকতময় সুন্দর দিন লুকিয়ে থাকে। আসলে আমাদের গৃহিণীদের রাত, দিন, সকাল কিংবা বিকেল নেই, সব সময় কাজ থাকে। আর এই কাজগুলোর কোনো হিসেব হয় না, কোনো নাম হয় না। আর এই কাজগুলো কাউকে দেখিয়ে করা সম্ভব হয় না। অনেক কাজ করতে হয় একটা সংসারে। আমরা গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত একটা সংসারে যে কাজগুলো করে থাকি, এগুলো কাউকে কোনোদিনও বোঝানো সম্ভব নয়। আর এই কাজগুলোকে ভাগাভাগি করে কখন একটু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের মাঝে, যাতে আপনাদের ভিডিওটা দেখে একটু হলেও ভালো লাগে। আপনাদের ভাইয়া গতকালকে বিস্কিট, গজা, যেটাকে অনেকেই মুরুলি বলে চেনে, আর কিছু ভিন্নধর্মী বিস্কিট এনেছিল। এই তো খেতে অনেক মজা, তবে এটার নাম আমি জানি না। এগুলো খোলাই বিক্রি করা হয়, সেগুলোই আপনাদের ভাইয়া কিনে এনেছে। তবে সেইগুলোকে আমি গুছিয়ে রাখতে পারিনি, সেগুলোকেই এখন প্রত্যেকটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করছি আর আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করছি। আমার ছোট ছেলে এসে বায়না ধরলো যে সেও কিছু খাবে, তো তাকেও সবগুলো থেকে একটু একটু দিয়ে দিলাম। এখন বসে খাবে, আর এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নেব। কিছুক্ষণ পর অফ ক্যামেরাতে আমি আটা সিদ্ধ করে এই তো রুটি বানানোর জন্য এসে গেছি। আর ওই তো দেখুন আমার ছোট্ট বাবাজান, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। প্রতিদিন এভাবেই আমার সাথে রুটি বেলবে। তাকে একটা পিঁড়ি বেলন দিতে হবে, আমার সাথেই রুটি বেলতে হবে তাকে। এত বলি এগুলো ছেলেদের কাজ নয়, মেয়েদের কাজ। তবুও সে আমাকে বলে যে এগুলো আমারও কাজ, আমি করব। আর এভাবেই আমাকে সব কাজে জ্বালাতন করে থাকে, আর ওকে নিয়েই সব কাজগুলো সুন্দর পরিপাটিভাবে আমাকে করতে হয়। কি আর করার। আর এই তো বড় ছেলেকে লিখতে দিয়েছি, সে কথায় লিখছে, আর এই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। এদেরকে নিয়েই আমার দিন রাত সব সময় কাটে। আসলে একটা মেয়ে যখন মা হয়ে যায় না, কোথা থেকে যে তার ধৈর্য চলে আসে আসলে সে নিজেও জানে না। একটা সময় বাচ্চাদের জ্বালাতন আমি সহ্য করতে পারতাম না। এমনকি নিজের একটা ছোট ভাই ছিল, ও যে দুষ্টুমি করতো সেই দুষ্টুমিটা আমার সহ্য হতো না। ওকে আমি অনেক মেরেছি, আমার ছোট ভাইকে, আমার মনে আছে। আমি যখন ছোট ছিলাম ওকে অনেক মারতাম, অনেক দুষ্টুমি করতো। আর এখন দেখেন দুইজনকে নিয়ে কিন্তু আমি কাজ করতেছি কত সুন্দরভাবে, স্মুথলি। আর এই তো দেখুন আমি কিন্তু রসুনগুলো ব্লেন্ডার করছি। এই ভিডিওটা ছিল গতকালকের ভিডিওর শেষের অংশেরটা, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি যেদিন ভিডিও করি সেদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত ভিডিও করি, আর সেই ভিডিওগুলো আমি ছোট্ট ছোট্ট আকার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। মানে একটা ভিডিও যদি হয় 36 মিনিট, সেটাকে আমি ভাগ ভাগ করে আপনাদের সাথে শেয়ার করি। একটা ভিডিওতে তো সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করা সম্ভব না, তাই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো রসুনগুলো ছিলেছিলাম, গত ভিডিওতে সবাই দেখেছিলেন যে দুপুরে রান্না শেষে রসুনগুলো দুই জা মিলে ছিলে রেখেছিলাম। সেই রসুনগুলোকেই এখন আমি ব্লেন্ডার করে নিব। এই ফাঁকে কিন্তু আমি রুটিগুলো বেলে ফ্রিজে রেখেও দিয়েছি, নর্মাল ফ্রিজে। আর এই রুটি বেলার কাজটা আমি প্রতিদিন রাতেই করে রাখি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো ঝামেলা না হয়, খুব সহজেই মেয়েকে রুটিগুলো ভেজে আর কি ওকে খেতে দিতে পারি। আর ও খুব সহজে খেয়ে তারপর চলে যেতে পারে। আর নিজেরও কিন্তু এই দিক থেকে অনেক সুবিধা হয়। ওই যে রাতে একটু কাজ করে এগিয়ে রাখলে দিনের শুরুটাই হয় আসলে একটু বরকতময়। একটু না, অনেকটাই বরকতময় হয়। আপনারা রাতে কিছু কাজ করে এগিয়ে রেখে একদিন ট্রাই করবেন যে পরের দিনটা আপনার কেমন কাটে, তাহলেই বুঝতে পারবেন। এরপর এই যে দিনে যেগুলো আমি রসুন ছিলে রেখেছিলাম সেগুলোকে এখন ব্লেন্ডার করে নিচ্ছি। এগুলোকে যদি আমি দিনে ব্লেন্ডার করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে দিনের কাজগুলো করতে। আর এখানে অনেকটা পরিমাণ আদা ছিল, শুধু রসুন কম ছিল, সেই জন্য আজকে আর আদা নেইনি, শুধু রসুন নিয়েছি। হয়তো দেখা যাবে কালকে পরশু একটু সময় পেলে আবার কিছুটা আদাও ছিলে নেব, তখন আবার ব্লেন্ডার করে নেব।
এভাবে করে যখন যে কাজটা আমার চোখে পড়ে আর যখন যে কাজটা আমার মনে হয় যে এখন করে রাখলে ভালো হয়, আমি কিন্তু তখনই সেই কাজটা করে রাখি। কোনো কাজ আমি ফেলে রাখি না, সেটা হোক মধ্যরাতে। আমার যদি রাত 12টায় মনে হয় যে কাজটা এখন আমি করে রাখলে কালকের দিনটা অনেক ভালো হবে, তাহলে আমি সেই রাত 12টায় কাজটা করে রাখি। কারণ আমি ভাবি এখন রাত 12টা অবধি আমি সজাগ আছি, এখন পর্যন্ত আমি ঘুমাই নেই। দেখা গেছে কালকে উঠতে একটু দেরিও হতে পারে, বিভিন্ন ধরনের কাজ হঠাৎ করে সামনেও চলে আসতে পারে, অতিরিক্ত কাজের চাপ বেড়েও যেতে পারে, আর তখন সেই কাজগুলো করতে দেরিও হয়ে যেতে পারে। এটা ভেবে যখন যেই কাজটা আমার সামনে চলে আসে আমি তখন সেই কাজগুলো করে রাখি। যেহেতু আমি ছোট ছোট 2টা বাচ্চার মা, এখন বড় হয়ে গেলেও ছোট 2টা ছেলে আমাকে অনেক জ্বালাতন করে, আর ওদেরকে নিয়েই সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয় একা হাতে, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। যেহেতু আমাদের সংসারটা অনেক বড়, তো কাজগুলো বাড়তি থাকে, বেশি থাকে, আর এই কাজগুলো গুছিয়ে করতে একটু সময়ও লাগে। আপনি দেখবেন যদি এলোমেলো কাজ করেন সময় লাগবে না, কিন্তু কাজগুলো গুছিয়ে করতে কিন্তু অনেক সময় লাগবে। এদিক থেকে অনেকগুলো পেঁয়াজও নিয়ে নিয়েছি, যেহেতু দেখছি এখনও 9টা বাজেনি, 9টার আগেই অনেকগুলো কাজ সেরে ফেলেছি, তো ভাবলাম কিছু পেঁয়াজ ছিলে তারপর আমি সেগুলোকে ধুয়ে ফ্রিজে রাখতে পারি। যখন আমার প্রয়োজন হবে এই আস্ত পেঁয়াজটা নিয়ে আমি কুচি করে নিয়ে নিব। আর কিছু পেঁয়াজ কিন্তু আমি এই যে কুচি করে নিয়েছি চাকুর সাহায্যে, এগুলোকে আমি বক্সে করে রেখে দেব, যাতে করে সকালবেলা উঠে ডিম ভাজা কিংবা আলু ভাজা কিংবা ডাল চচ্চড়ি আমি যেটাই করি না কেন সকালের নাস্তার জন্য, তখনই কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে কাজগুলো করতে পারবো। আর এই সুবিধার্থে আমি এই কাজগুলো প্রায় করে থাকি, আর সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আসলে দিনের সকালের কাজগুলো তো আপনাদের সাথে শেয়ার করি, আর সেই সুন্দর কাজগুলো আপনারা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। সেজন্য আমি অনেক খুশি হই, আপনাদের কমেন্টগুলো যখন পাই তখন আরও একটা ভিডিও তৈরিতে আমার উৎসাহ হয়, আর আমি নতুন আরও একটা ভিডিও তৈরি করতে থাকি। অনেকেই দেখি ভিডিওতে অনেক আপুদের কমেন্টের রিপ্লাই দেয় কিংবা কমেন্টগুলো পড়ে শোনায়। আসলে এরকম কোনো সিস্টেম আমার নাই। আমার মনে হয় এই আপুরা অন্য একটা ভিডিও দেখে কমেন্টগুলো পড়ে, ভিডিও দেখে না, অন্য একটা মোবাইল দেখে আর একটা মোবাইলে ভয়েস ওভার করে। আমার যেহেতু মোবাইল একটা, আর এগুলো কমেন্ট খুঁজে খুঁজে বের করে, তাহলে আমি কিভাবে আপনাদের সাথে আর কি এগুলো বলবো। হয়তো অনেক আপুরা লিখেও আর কি কমেন্টগুলো পড়তে পারে, আসলে আমার জানা নেই। তবে আমি আস্তে আস্তে জানার চেষ্টা করব যে ওই সব আপুরা কীভাবে কমেন্টগুলো পড়ে ভিডিওতে ভয়েস দেওয়ার সময়। তাহলে আমি যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই আমার প্রিয় কিছু আপুদের কমেন্টও আমি পড়ব ইনশাল্লাহ। আসলে মোবাইল সম্বন্ধে আমি তেমন একটা কিছু জানি না, জানতে এবং বুঝতে ধীরে ধীরে সময় লাগবে, আর সময়ের সাথে সাথে নিশ্চয়ই সব কিছু শিখে যাব, বুঝে যাব। তো এই তো দেখুন, আমি কিন্তু আগেই চাকু ধরতেও পারতাম না, এখন চাকু দিয়ে কত স্মুথলি সুন্দরভাবে আর কি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি, নিজের কাছেও ভালো লাগছে। এখন আর বসে বসে বটি দিয়ে কুটতে হবে না, যখন ইচ্ছা তখন চাকু দিয়েও বিভিন্ন ধরনের কাটাকাটি আমি করতে পারবো। এই দিক থেকে পেঁয়াজগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, একটা বক্সে কুচি পেঁয়াজগুলো, একটা বক্সে আস্ত পেঁয়াজগুলো টিস্যু মুড়িয়ে। আর এই তো আপনাদের ভাই আসার সময় ছোট ছেলের জন্য কালোজাম নিয়ে এসেছে। গতকালকে রাত্রে আমার ছোট ছেলেটা কালোজাম খাওয়ার জন্য অনেক বায়না করেছে, কান্না করেছে। রাত 12:30 1টা পর্যন্ত কান্না করার পর আমি এক পর্যায়ে ওকে মেরেওছি। তো তারপর এই তো নিয়ে এসেছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।